তো মধ্যসত্ত্ব ভোগ ও ইসলাম এই সম্পর্কে আমাদের আলোচনা চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মধ্যসত্ত্ব ভোগ এটার অর্থ হলো যে কোনো ব্যক্তি মাঝখানে ঢুকে কোনো সত্ত্ব বা কোনো কমিশন ভোগ করে। ইসলাম এটাকে পছন্দ করে না মৌলিকভাবে। বাকি কেউ যদি শর্ত মেনে এবং প্রয়োজনের মুহূর্তে যদি কোনো ব্যক্তি এই মধ্যসত্ত্ব ভোগের সাথে যদি যুক্ত হয় বা মধ্যসত্ত্ব যেটা সত্য যেটা এটা যদি সে ভোগ করে তাহলে বৈধ হবে। তো সেই শর্তগুলো যেগুলো থাকা যাবে না, যেগুলো মুক্ত হতে হবে, সেইগুলো আমরা ইতিমধ্যে 4টা শর্ত নিয়ে আলোচনা করেছি। একটা শর্ত হলো যে মধ্যসত্ত্ব ভোগের কারণে কোনো মানুষের ক্ষতি হয়, জনসাধারণের ক্ষতি হয়, ক্রেতা বিক্রেতার ক্ষতি হয়, সেটা বৈধ হবে না। এবং আমরা আলোচনা করেছি যার থেকে আমরা কোনো লাভ বা কোনো সত্ত্ব ভোগ করব বিষয়টা তার জানা থাকতে হবে। তার অগোচরে ধোঁকা দিয়ে প্রতারণা করে যদি কেউ মধ্যসত্ত্ব ভোগ করে তাহলে সেটা বৈধ হবে না। এবং আমরা গতকাল এটা আলোচনা করেছি যে দালাল যে মধ্যসত্ত্ব ভোগী সে যে কাজটা করছে সে কাজটা সমাজের মধ্যে বিনিময়যোগ্য হওয়া। যদি বিষয়টা এমন হয় যে সমাজের দৃষ্টিতে সেই কাজটা বিনিময়যোগ্য কোনো কাজ না, তাহলে শরীয়তে ওই কাজ করে কোনো বিনিময় গ্রহণ করা বৈধ হবে না। আমরা এগুলার অনেকগুলো সূরত নিয়ে আমরা আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি। তো আজকে আমরা কয়েকটা শর্ত নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো তার মধ্যে একটা বিষয় আছে যে আমলটা সমাজের দৃষ্টিতে বিনিময়যোগ্য, সাথে সাথে সেই কাজটা সমাজের দৃষ্টিতেও বিনিময়যোগ্য হওয়া, শরিয়াতের দৃষ্টিতেও বিনিময়যোগ্য হওয়া। সমাজের দৃষ্টিতে বিনিময়যোগ্য, কিন্তু সেই কাজটা যদি শরিয়াতের দৃষ্টিতে বিনিময়যোগ্য না হয় তাহলে সেটার পারিশ্রমিক গ্রহণ করা বৈধ হবে না, সেটার পারিশ্রমিক গ্রহণ করা বৈধ হবে না। যেমন এখানে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করতে পারি। একটা হলো সুপারিশ করা, একটা হলো আল মৌসুআহ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, এই কিতাবের মধ্যে রয়েছে ইন উহদিয়াল মাশফুউ লাহু হাদিয়াতান লিমান ইয়াশফাউ লাহু ইনদা সুলতান ওয়া নাহওয়িহি মিন আরবাবিল ওয়ালায়াতি। এটা জায়েজ নাই। অর্থাৎ যার জন্য সুপারিশ করা হয়েছে তাকে যদি হাদিয়া দেওয়া হয়, ওই ব্যক্তি হাদিয়া দিয়েছে যার জন্য সুপারিশ করা হয়েছে, তাহলে সুপারিশ করে কোনো বিনিময় গ্রহণ করা বৈধ হবে না। অর্থাৎ সুপারিশ করা আমাদের সমাজে যেটা হয় যে মেম্বার, চেয়ারম্যান, কোনো সরকারি চাকরি লাগবে তো তাদের কাছে মানুষ যায় এবং তারা বিভিন্ন প্রভাব খাটিয়ে, ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক, তারা প্রভাব খাটিয়ে তাদের জন্য সুপারিশ করে। তো এই সুপারিশ করে তারা কিন্তু অনেক বিপুল পরিমাণ টাকা তারা নেয়। তো সুপারিশ করা, যে কোনো ধরনের সুপারিশ করা, অফিসের বস কোনো একটা কারো প্রমোশন হবে, বসের অধীনে অনেক কর্মচারী থাকে না, তো তাদের প্রমোশনের জন্য যদি বস সুপারিশ করে আর সুপারিশ করে যদি সে কোনো বিনিময় গ্রহণ করে তাহলে সেটা তার জন্য অবৈধ হবে। যদিও সুপারিশ করার জন্য তার মুতাদবিহি এবং গ্রহণযোগ্য পরিমাণ অর্থ যদি শ্রম থাকে তবুও তার জন্য ওইটা গ্রহণ করা অবৈধ হবে। কারণ কি? সুপারিশ, শাফাআত, এটা এমন একটা কাজ যেটা শরীয়তের দৃষ্টিতে বিনিময়যোগ্য কোনো কাজ না। এই জন্য দেখা যাচ্ছে সেখানে তার রাত দিন হয়তো অনেক শ্রম থাকবে, তবুও তার জন্য বিনিময় গ্রহণ করা বৈধ হবে না। এর কারণ কি? শরীয়তের দৃষ্টিতে শাফাআত বা সুপারিশ করে কোনো বিনিময় গ্রহণ করা বৈধ না।